উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা থেকে সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দান, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার অঙ্গ হিসাবে এদিন তিনি মালদাতেও বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সহায়তা ও পরিষেবা প্রদান করেন। এই উপলক্ষে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের কো-মেন্টর চৈতালি ঘোষ সরকার, বিধায়ক আব্দুর রহিম বক্সি, আব্দুল গনি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা থেকে ভার্চুয়াল মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দান, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। আর সূচনার পরপরই মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 435 জনকে পাট্টা, 930 জনকে বাংলার আবাস এবং 623 জনকে কৃষিকাজ সংক্রান্ত পরিষেবা প্রদান করেন বলে জানা গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমরা যেটা অ্যানাউন্স করেছেন, 435 জনকে পাট্টা দিয়েছি, 930 জনকে বাংলার বাড়ি দিয়েছি আর 623 জনকে এগ্রিকালচারাল বেনিফিট। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের উত্তরকন্যা থেকে 22টি জেলাকে কানেক্ট করেছিলেন ভার্চুয়াল মিটিং এবং আমাদের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দান, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবা প্রদানের তিনি আজকে কিছু প্রজেক্টের শুভ উদ্বোধন করলেন এবং কিছু সূচনা করলেন। এবং আমরা জেলা থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে এবং ফিজিক্যালি কিছু বেনিফিশিয়ারিকে ডেকেছিলাম, তাদেরকে বিভিন্ন ধরনের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, পাট্টা, এসব বিভিন্ন বীজ থেকে শুরু করে পাট্টা বিতরণ, এসব আমরা কিছু স্যাম্পেল তাদের হাতে আমরা তুলে দিলাম। স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরি সহ একাধিক দাবিতে মালদায় জোরদার আন্দোলন করল বামফ্রন্ট। সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন বামপন্থী দল মিলে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালন করল সোমবার। আন্দোলনের নেতৃত্ব দিলেন রাজ্য বামফ্রন্টের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরি, এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক নিরসন, মালদার গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান, অবিলম্বে 100 দিনের কাজ চালু সহ একাধিক দাবিতে এদিন মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালন করা হয়। যার অঙ্গ হিসাবে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে এক বিশাল মিছিল বের হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বামফ্রন্টের নেতা তথা সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, সিপিআই নেতা সৈকত গিরি, আরএসপির রাজ্য নেতা চন্দ্রশেখর দেবনাথ, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা বিভাস চক্রবর্তী সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা প্রণব দাস, সিপিআই নেতা তরুণ দাস, ফরওয়ার্ড ব্লকের নেতা শ্রীমন্ত মিত্র সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল করার পর ডিএম অফিস ঘেরাও করে উত্থাপিত দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য বামফ্রন্টের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। এদিনের আন্দোলনে সামিল রাজ্য বামফ্রন্ট এবং জেলা বামফ্রন্ট নেতৃত্ব যে সমস্ত দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরি, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নিরসন ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে এদিন বামফ্রন্ট নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের পর জেলা শাসকের দপ্তরে তাদের ডেপুটেশন জমা দেন বলে জানা গেছে। আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার। আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে। এখানে পাওয়া গেল না, অন্য কোথায় গেছে, আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তারা তো এখানকার লোক, তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে। যেটা যা পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে। আর আমরা চিন্তিত যে এই যে মহিলা, তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, পশ্চাৎপদ অংশ, তাঁদের বিশেষ করে এবং কোথাও কোথাও সংখ্যালঘুদের উপরে এই জায়গাটায় তাদের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া হয় কার্যত এইভাবে তৈরি করার চেষ্টা হবে, তাকে রুখতে হবে। সেটাই আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা সেটা আমাদের যা বক্তব্য আছে যেটা নিয়ে ওখানে
ওরা কালেক্টরের কাছে যাচ্ছেন। কিছু ভালো চলছে না, কিন্তু ভালো চলছে না বলে মাথায় হাত দিয়ে বসলে হবে না, তার বিরুদ্ধে লড়তে হবে, ভালো চালাতে হবে, মানুষকে একজোট করতে হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার।